গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। রান্নাবান্না সেরে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। এখন বাজে দুপুর 2:30 বা 3টে হবে। তো আমি সব সেরে নিয়ে ধোয়া মোছা হয়ে গেছে, তারপরে ভাবলাম ঘিটা করে ফেলি, কারণ সর একদম অনেকটা জমা হয়ে গিয়েছিল, তোমরা এর আগে দেখে থাকবে। তো ওই জন্য আমি ঘিটা আজকে করে নিলাম। তো দেখো ঘিটা এইভাবে আমি ব্লেন্ড করে নিয়ে তারপরে জাল দিতে থাকলাম মিডিয়াম আঁচে। এই দেখো ঘি কিন্তু আমার এইভাবে জাল দিতে দিতেই রেডি হয়ে গেল। তোমরা তো এর আগে দেখে থাকবে আমার ব্লগে ঘি বানানো, আমি ডিটেলসে দেখিয়েছি, আজকে আর ডিটেলসে দেখালাম না। এই দেখো ঘিটা এবার আমি একটু ঠান্ডা হয়ে গেছে, পুরোপুরি ঠান্ডা হয়নি, এভাবে একটু আলগা করে রেখে দেবো যাতে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়। এরপরে আমি এখন একটু গিয়ে ঘুমোবো, একটু রেস্ট নেব, না ঘুমোলেও একটু রেস্ট নেব। ঘিটা করব বলে আসলে মোছা সব কিছু গ্যাস ট্যাস মোছা ছিল, তারপরে কড়াই মাজা ছিল, ওই কারণে আমি ভাবলাম যে এখনই ঘিটা আমি করে ফেলি, ধোয়া মোছার মধ্যে আমি ঘিটা করে রাখি। যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা। শুয়েছিলাম, একটুখানি ঘুমও লেগে এসেছিলো, তো একদম উঠে দেখছি মানে প্রায় সন্ধে হয়ে এসছে, তার আগেই উঠেছি। উঠে আমি হাত মুখ ধুয়ে নিয়েছি, মানে চাটা আর করলাম না, যে একবারে সন্ধে দিয়ে নিই তারপরে নিশ্চিন্তে চা খাবো, নইলে চাটা খেতে গেলে তাড়াহুড়ো হয়ে যেত, আর তাড়াহুড়ো করে আমার চা খেতে না একদম ভালো লাগে না। তো ওই কারণে ভাবলাম চাটা আমি পরেই খাচ্ছি, আগে আমি সন্ধেটা দিয়ে নিই, তারপরে নিশ্চিন্তে বসে চা খাবো। জানো তো বন্ধুরা, এখনকার বাচ্চারা না প্রচণ্ড বদমেজাজি, খিটখিটে, মানে এখনকার বাচ্চাদেরকে এই পরিবেশে মানুষ করা একটা সত্যি অনেক বড় চ্যালেঞ্জ। মানে কি করে যে মানুষ করব, আমাদের দুজনের এত টেনশন হয় আমার ছেলেকে নিয়ে, কি করে যে মানুষ করব বুঝে পাচ্ছি না। মানে এত বদমেজাজি, এত মানে আমার ছেলের কথা শুধু বলছি না, বদমেজাজি না, ও একটুখানি মানে দুষ্টু, খুব বেশি বদমেজাজি তেমন না, তবে একটু তো মেজাজ আছেই সব বাচ্চাদের মধ্যে। এগুলো কিভাবে কন্ট্রোল করা যায় জানো, আমিও অনেক গুগল ঘেটে, অনেক কিছু ঘেটে এইসব দেখতে থাকি, যাতে বাচ্চাদেরকে আমি একটুখানি মানে ভালোভাবে মানুষের মতো মানুষ করতে পারি। তো আমি যা ঘেটে ঘুটে দেখেছি যে বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণে ঘুমটা খুব দরকার, 7 থেকে 8 ঘন্টা ঘুমের খুব দরকার, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা। যদি 10 ঘন্টা ঘুমায় তো আরও ভালো, কিন্তু এখন যা পড়ার চাপ না, শুধু পড়াশোনা শিখলে তো হবে না, পাশে আরও অনেক কিছুই শিখতে হয়, গান, নাচ, ক্যারাটে, অনেকে অনেক কিছুই শেখে, ড্রয়িং, ফুটবল, ক্রিকেট, এইসব। তো সময় বার করা না খুবই কঠিন। তো ওই কারণে ঘুমটা কিন্তু বাচ্চাদের কম হলে হবে না, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা, আর ভালো হলে 10 ঘন্টা ঘুমটা খুব দরকার, নইলে কিন্তু বাচ্চা কাচ্চা খুব খিটখিটে বদমেজাজি হয়ে যায়। আর এখনকার বাচ্চাদের এই দেখো জমে গেছে, দেখেছো ঘিটা। আর এখনকার বাচ্চাদের না মিষ্টি খাওয়ার প্রবণতাটা বাড়ছে, মিষ্টি না, অতিরিক্ত মিষ্টি খেতে দেওয়া উচিত না, এতেও কিন্তু আমাদের মেজাজ, বাচ্চাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। আর সব থেকে বড় কথা মোবাইল, এখন তো মোবাইলের যুগ, বাচ্চারা মোবাইল একদম যে ছাড়া মোবাইল দেবই না, একদম ছুতেই দেবো না, হবে না, কেউ বলতে পারবে না এরম, মানে 1000-এর মধ্যেও হয়তো একটা পাওয়া যাবে না। ঠিক আছে মোবাইল দাও, কিন্তু কন্ট্রোলের মধ্যে, বেশিক্ষণ না, টানা মোবাইল টিভি বেশিক্ষণ যদি ঘাঁটে না বাচ্চারা, তাহলে কিন্তু তাদের মেজাজ এমনিতেই খিটখিটে হয়ে যায়। সবার সাথে, বাড়ির প্রত্যেকের সাথে একটু মিলেমিশে থাকা উচিত, একটু কথা বলা উচিত, গল্প করা উচিত। আর বাচ্চাদের সাথে একটু সময় দেওয়া উচিত বাচ্চাদেরকে, তাদের কথা, তারা যদি কিছু বলতে চায়, তো আমি এখন কাজ করছি, আমি শুনতে পারবো না, বা অ্যাভয়েড করলাম, মন দিয়ে শুনলাম না, এরম করলে কিন্তু চলে না। বাচ্চাদের কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হয়, তাহলে তারা উৎসাহ পায়, তারা মানে তাদেরকে তা বোঝে যে আমাকেও গুরুত্ব দিচ্ছে। আর হচ্ছে শাসন, খুব কড়া শাসন এখনকার বাচ্চাদের একদম করা যায় না,
বেশি মারধর তো একদমই না, গায়ে হাত তোলা একদমই উচিত না, শাসনও খুব কড়া করা যায় না। অল্প করে তো কন্ট্রোলের মধ্যে রাখতেই হবে, নিজের শাসনে আয়ত্তে রাখতেই হবে, কিন্তু খুব কড়া শাসন, সব কিছুতে খিটখিট, সব কিছুতে বারণ, না এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা কেন করছো, ওটা কেন করছো, এই রকম না করতে নেই। আজকালকার বাচ্চাদের সাথে কোনো সময়কারই বাচ্চাদের সাথে এরকম করতে নেই। তাদেরকে একটু বুঝিয়ে বলতে হয়, বাচ্চারা কিন্তু বোঝে। তারা কিন্তু একটু যদি আদর করে, বিশেষত মায়েরা যদি একটু আদর করে বোঝায় না, তারা কিন্তু ঠিক বোঝে। আর তাদেরকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে নেই, জানো তো। মানে তুমি এমনভাবে কথা বলা উচিত না যে যাতে তাদের মনে হয় যে আমি একদমই ভালো না, আমার থেকে পাড়ার অন্যান্য বাচ্চারা অনেক ভালো, আমি একদম ভালো না, এইটা যেন তাদের ফিল না হয়, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। নইলে কিন্তু তাদের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়বে, খুব বাজে প্রতিক্রিয়া হবে। তাদেরকে সবসময় মনে করানো উচিত যে তুমি খুবই ভালো, তোমার মধ্যে অনেক গুণ আছে, কিন্তু এই জিনিসটা তুমি যদি একটুখানি ঠিক করে নাও, তাহলে তোমাকে কেউ খারাপ বলতেই পারবে না, তুমি তো ভালোই, কিন্তু এই জিনিসটা যদি একটু ঠিক করে নাও তাহলে খুব ভালো হয়। এইভাবে বুঝিয়ে বাচ্চাদের সাথে যদি কথা বলা উচিত, যদি কথা বলা যায়, যদি তাদের সাথে মেশা যায়, আর তাদেরকে সময়টা খুবই দরকার দেওয়া। আমরা সব সময় মোবাইল, কাজ এই নিয়ে পড়ে থাকবো, বাচ্চারা তো খিটখিটে এমনিতেই হয়ে যাবে, তাদেরকে তো সময় দেওয়া উচিত। আমাদের এটা দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে তাদেরকে সময় দেওয়া। শুধু জন্ম দিয়ে ছেড়ে দিলে তো হয় না, তাদেরকে সময় দিতে হবে, তাদের সাথে একটু খেলতে হবে। তো আমি কিন্তু আমার ছেলের সাথে খেলি, সেই উনো কার্ড ফার্ড কি ও নিয়ে আসে, তো আমি ওর সাথে মাঝে মাঝেই খেলি। আর এখনকার যুগে একটাই বাচ্চা, তো তারা তো খেলার সাথী পায় না। আগে আমরা যেমন ভাই বোনেরা থাকতাম, তো ভাই বোনেরাই খেলতাম, তা আমাদের মধ্যেই খেলা হয়ে যেত, কিন্তু এখন তো সব একটা করে, তো তাদের খেলার তো সাথী নেই। তাই বাবা মাকে কিন্তু বন্ধু হয়ে তাদের সাথে মেশা উচিত, তাদের সাথে খেলাও উচিত, যেমন গল্প করা উচিত। আর গল্প বন্ধুর মতো থাকলে না, তারা সব কথা শেয়ার করবে, অন্তত মাকে তো এটা করাই উচিত, সব কথা শেয়ার করবে, তাহলে ভালো মন্দ কি করছে, কোন দিকে যাচ্ছে বাচ্চা, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো, যদি আমরা তাদের সাথে বন্ধুর মতো মিশি। তা আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম বন্ধুরা, আমি সত্যি বলছি, আমি অনেক কিছু ঘেটে ঘুটে বুঝেছি, তারপরে আমি এইগুলো অ্যাপ্লাই করি আমার ছেলের সাথে। তো এই জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করলাম, যদি তোমাদের একটুও কোনো উপকার হয়, কারণ এখনকার বাচ্চারা তো এখনকার বাচ্চাদের মানুষ করা সত্যি একটা চ্যালেঞ্জ, টাফ কাজ, ওই কারণে আমি শেয়ার করলাম, যদি তোমাদের একটুও উপকারে আসে। তো যাই হোক, দেখো আমি সব কাজগুলো মোটামুটি হয়ে গেল। এই দেখো আমি চুল আঁচড়ালাম, দেখো দুটো মাত্র চুল উঠেছে, দেখো দেখতে পাচ্ছ কি না জানি না। আমার ওই তেলটা এত কাজের না বন্ধুরা, তোমরা যদি একবার মেখে দেখো তাহলে বুঝতে পারবে, খুব কাজের। আমার চুল পড়া একদমই বন্ধ হয়ে গেছে, কমে গেছে বলবো না, বন্ধ হয়ে গেছে। দেখো আমি চুলটা আঁচড়ালাম, দুটো মাত্র চুল উঠলো, আর দুপুরবেলা আঁচড়েছিলাম তখনও হয়তো ওই রকমই 2-3টে উঠেছিল। তো এইটুকু তো নর্মাল, তাই না, এটুকু তো উঠবেই। তো চলো আমি পরিয়ে নিই আগে পাখিকে, তারপরে রান্না আজকে নেই, কারণ বাবান আর ওর বাবা, আমি দেখলে 1 কাপই চা করেছি, কারণ ওর বাবানকে নিয়ে টিউশনি পড়াতে গেছে, তো বারাসাতে গেছে, ওইখান থেকে আজকে খাবার দাবার নিয়ে আসবে। দেখো বলতে বলতে ওরা চলেও এসছে, গরম ভাপ উঠছে। বাবানের এটা বায়না ছিল আজকে, কি নান পরোটা আর হচ্ছে বাটার নান আর হচ্ছে বাটার চিকেন, এটা ও খাবে আজকে বলে না, ও প্রায় মাসখানেক ধরে এই বায়নাটা করছিল। তো আজকে ওর বাবা বলেছে নিয়ে আসবে, ওই কারণে আজকে কোনো রান্নাবান্না আমার নেই, এই খাবো।
আমার তো এত রিচ খাবার দাবার একদমই পছন্দ না। প্রথমে বললাম খাবো না, তোরা বললো একটা খাও একটা খাও, ঠিক আছে একটা আমি খেয়ে নেব। তো চলো, আজকে রান্নাবান্না ওই জন্য নেই, এই দিয়ে আমাদের হয়ে গেল। দেখো, তারপরে বাবান আবার পড়তে বসেছে, আর আমি ওইদিকে ঠাকুরের বিছানাটা করে নেব, কাপড় চোপড় ছেড়ে হাত পা ধুয়ে। তো আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, ভিডিওটা একটু উপকারে আসে, তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি ঠাকুরের সমস্ত ফুল আর তুলসী পাতা তুলে নিয়ে সামনে রেখে দিই, কারণ গাঁদা ফুলগুলো তো আর ঝিমিয়ে যায় না, তো এগুলো পরের দিন আবার আমি সাজিয়ে দিই। আর দেখো, থালা গ্লাস নামিয়ে দিয়েছি, গ্লাসটা রেখে দেব, কারণ ঠাকুরের তো জল তেষ্টা পেতেই পারে রাত্রে, তাই আমি গ্লাসটা রেখে দিই শুধু। আর যে বাতাসা দিয়েছিলাম, বাতাসাটা তুলে নিলাম, ওটা আমরা খেয়ে নেব মা ছেলেতে, বা রেখে দেব, চায়ে দেব। আর এই দেখো, আমি কিন্তু আমার একদম ঠাকুরের বিছানা হয়ে গেল। এবার গিয়ে আমাদের বিছানা করব। টাটা, বাই বাই।